কথা কয় না। আপনাদের জন্য ব্রিজ চাইবে, রাস্তা চাইবে, কালভার্ট চাইবে, আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে, তাই না? সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা, দেখেন না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে, যাতে গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার ভালো মানুষ, ওনাদের আর আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি। কথা বলে ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে, আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমায়াকে বলেছিলাম উদ্যম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া দেখে বলে, বেলাল, উদ্যম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন, সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্যম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারি যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়াকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে, কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্র উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার উমাইয়াকে বলে বেলাল রে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরত বেলাল রেখে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়াকে বলে আমার কথা না শুনলে বরং এটা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল রেখে বলে কোন আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল নাই, এর মুরিদ আছে। কথা কয় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই বাজানগো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাকতে, বেলাল এদিকে আয়। হযরত বেলাল যখন কাছে চলে আসলেন, দেখবে আবু জেহেল রে আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর বিশেষ নজর ও ভালোবাসা আছে। বেলাল তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল একবার আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়। কথা বলেন। ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না? আছে। এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়া দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবির উত্তপ্ত
গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি। এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দিয়ে আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এই বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আরেকজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন আবার দেখে কেড়ে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও। ও যে আবার চাপে ধরে বলে ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলে না কেন? কত বাটপারি, কত সিডারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব? কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারি বাটপারি। কথা কন ঠিক কিনা? এগুলো ধোকা দিয়া বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার বীজ গুলে যাইতেছে, হাতের তেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলস্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়। কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝা যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না। যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটা ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহ দয়া বেশি বিধায় সোজা হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এই বাজান গো আমার লম্বা হবে, লম্বা করবো না। এইবার বাজান গো আমার হযরত বেলালের পায়ে রশি লাগা আরবের গরম বালিতে শেষরায় না ভরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো। এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথরের পরে জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকির করা যায় নামাজ পড়তে পড়তে। কথা কয় না কেন? তা করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে কার? হাদিস শরীফের ভিতর আছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা
মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না। তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তার আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়ে আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কেন? যদি বলা ভাই কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা কোন মতে বেঁচে আছে, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। শান্তি না মানে এত কথা ঘুরে পেঁচায়, জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আছে না নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? গরিবের থাকা না থাকা। বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব তুমি খুশি হও, আল্লাহ গরিবী হালতে জীবন দিছো, সম্পদ কম, হিসাব কম। যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবে। বোঝে না? গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুঁজি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি। কথা কয় না? বোঝে না? টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে, কিন্তু ঘুম কেনা যায় না। দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না। কথা বলেন? রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়, বউ এক খাটে, স্বামী আলাদা আর খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নেই, অশান্তি। বউকে টাচ করতে পারে, ডন্ট টাচ। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কেন? ধনী ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আরে ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে উঠেছে, স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন? যদি কাঁদাও ভরে দেয় তাও কিছু কয় না। কথা কন ঠিক? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি। কথা কন ঠিক কিনা? আর গরিব টাই সালা বাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, চুল কা তোর না মা, তোর না মা, এই হিসাব করতে ওদের রাত কেটে যায়, ঘুম আর হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না। টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। গরিবের সুখ বেশি, গরিবের 2টা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি, আর একটা ভালো ঘুম। এতে টেনশন কম, খালি ঘুম আর ঘুম, সিটি শুতে সেটি ঘুম, শুইলেই ঘুম। কথা কয় না ভাই? বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবে। কিন্তু একটা ধনী বান্দা থন, তার ঘুম আসছে না। আমি টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না, কিডনি চুরি করবি না, কিডের ঘুম আসবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, মাঠে থাকি, আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে। কথা বল ঠিক না? সমস্যা থাকবেই, মানুষ মাত্র সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না। কোথাও না কোথাও ত্রুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কি? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ? আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাবো, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না। কথা কয় না কেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে
কারণ তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ওরা ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দেখে বলে, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। রাসূলের সাথে হাজারো স্মৃতি গলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শহীদ। যেদিন গিয়েছিলাম বাজার রাসূলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম, সিদ্রকুনার দিকে যখন নজরে পড়েছে, হে বাজার দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আনন্দের চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শহীদ, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এবার জানবো আমার বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয় 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শুনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরত হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কোনটা আমরা আজান শুনতে পাই নাই। হযরত হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না।